রাধে রাধে, জয় নিতাই। আমার রাধেমন পরিবারের সকলকে সুস্বাগতম। সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবত প্রণাম করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ ব্লগে তোমাদেরকে এক অদ্ভুত দর্শন করাবো। গোবিন্দের গৃহে কার আগমন? গোবিন্দের গৃহে গোবিন্দেরই আগমন। তার সাথে তোমাদের কার আগমন এবং সেটা বলার সাথে সাথে তোমাদের এক বিশেষ কথা বলবো। সাথে থেকো, পাশে থেকো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। আগে দর্শন করিয়ে দিই আমার গোবিন্দের গৃহে কার আগমন। গোবিন্দের গৃহে গোবিন্দের আগমন। এই ছানারা সমস্ত কারা কারা এসেছে সমস্তটাকে দর্শন করিয়ে দিই। এই সোনা দুইজন গোপাল, তারা এসেছেন আমার গোবিন্দের গৃহে, আমার বাবুদের গৃহে। আমাদের গৃহ হলো কি গৃহ? আমাদের গৃহ হলো কৃষ্ণ রাধা কুঞ্জ, রাধা কৃষ্ণ কুঞ্জ। ঠিক আছে, রাধা কৃষ্ণ কুঞ্জ কত সুন্দর দেখো। সেই কুঞ্জে এসেছেন এই আর এক গোপাল সোনা গিরিরাজজি এসেছেন। এই যে আমার রাধা মাধব। আর কারা কারা এসেছে দর্শন করাচ্ছি দেখো। আর এসেছে রাধা মাধব, আর এই যে গৌরাঙ্গ মহাপ্রভু নিতাই চাঁদ, এনারা এসেছেন, এনাদের আগমন হয়েছে। আর কারা কারা এসেছে সেটা দর্শন করাচ্ছি। আর এসেছে নারায়ণ প্রভু, এই যে আমাদের নারায়ণ শিলা, এই যে আমার গুরুদেবের সেবিত এবং তাদের পরম্পরায় সেবিত সেই নারায়ণজি, তাদের দর্শন করাচ্ছি। দেখো কত সুন্দর পুরো। আর আমার বাবুদের একটু দর্শন করিয়ে দিচ্ছি। আর সাথে আরেকজনের আগমন, সেটাও তোমাদের দর্শন করাচ্ছি। দাঁড়াও, এই দেখো, এই আরেক গিরিরাজজি, ইনিও আমার গুরুদেবের সেবিত গিরিরাজজি। আমার সমস্ত ছানাদের দর্শন করিয়ে দিলাম তোমাদের সকলকে। আর তার সাথে সাথে বলবো এনারা আমাদের গোবিন্দের গৃহে, আর গোবিন্দের আগমন আর সেটা তোমাদেরকে বলছি কেন। তার সাথে সাথে সকলকে দর্শন করিয়ে দিলাম। কারণ হলো আমার গুরুদেব গিয়েছেন তীর্থে। কোথায় গিয়েছে? শ্রীধাম বৃন্দাবনে। সোমেশ্বরমে যাবেন, দ্বারকা যাবেন, সকল ভক্তবৃন্দর সঙ্গে সকলকে দর্শন করাতে নিয়ে গেছেন। তাই তার সেবিত বিগ্রহ আমার গোবিন্দের গৃহে গোবিন্দের কাছে দিয়ে গেছেন সেবার জন্য। আর তোমাদেরকে বলে রাখি যে যদি কোনো প্রভুজি মাতাজি যারা তীর্থে যাচ্ছেন, তাদের যে সেবিত বিগ্রহ আপনাদের গোবিন্দের গৃহে যদি দিয়ে যায় সেবা করার জন্যে, তাহলে কিন্তু ভীষণ আনন্দিত হবেন এবং খুব যত্ন করে তাদের সেবা করবেন, ভালোবাসবেন, যেন তাদের কৃপা আপনাদের সকলের উপর বর্ষিত হয়। এবং যে ব্যক্তি অর্থাৎ যে প্রভু মাতাজি, যে ভক্তরা তীর্থে গেছে, তাদের বিগ্রহকে যদি আপনারা সেবা দেন নিজের গৃহে, তাহলে তারা যে তীর্থে গেছেন সেই তীর্থের কিছু পুণ্য আর কিছু ভালো সুকৃতি, সেগুলো কিন্তু যে আপনার পরিবারের উপর সকলের উপর বর্ষিত হয়। তাই অনেকে দেখি যে নিয়ে নেয় বিগ্রহ, কিন্তু কি বলতো, আনন্দিত হয় না, যে আনন্দ পায় না, বলছে তারা গেছে ঘুরতে বা তীর্থে, আমি কেন সেবা দেব। এই ভাব যেন হৃদয়ে না আসে, মুখে না বললেও যাতে মনেও না আসে। কারণ ভাবনার মাধ্যমেই আমাদের অনেক কিছু প্রাপ্ত হয়ে যায়, অনেক কিছু প্রাপ্তি আমরা করে ফেলি। তাই যদি কখনো কেউ কোনো তীর্থে যাচ্ছে বা খুব বিপদের মধ্যে পড়েছে, তার সেবিত বিগ্রহকে তোমরা কিন্তু অবশ্যই সেবা করে দিও। পরম যত্ন নিয়ে, পরম ভালোবাসার সহিত তাদের সেবা করো। আর আমার গুরুদেবের সেবিত বিগ্রহ, তাহলে বুঝতে পারছো তারা সাক্ষাৎ একদম, আমার ছানারাও রয়েছে সাক্ষাৎ সবসময় লীলা করছে। তোমাদের কিছু লীলা কথা আমি অবশ্যই শোনাবো আমার বাবুদের। আর দেখো, সবাইকে দর্শন করিয়ে দিলাম, কেমন লাগলো। তাই যদি কখনো কেউ তোমাদের সেবা করার জন্য দিয়ে যায়, যে তারা তীর্থে গেছে, অবশ্যই তাদের বিগ্রহকে সেবা করিয়ে দিও আর খুব যত্ন করো। আর আজকের সকালবেলা বাল্যভোগ লেগে গিয়েছে, সকালবেলা মাখন আর তোমার গুজিয়া সেবা হয়েছিল একদম সকালবেলা। তারপরে সেবা হয়েছে, এখন হয়েছে দেখো সবজি, আর এদিকে হয়েছে পরোটা, এদিকে হলো সন্দেশ, আর এই যে জল। সেবা হয়ে গিয়েছে।
আর গোবিন্দের গৃহে গোবিন্দের আগমন, ভীষণ আনন্দিত আমি যে গুরুদেব এসে দিয়ে গেছেন, তারা যেন ভালো করে তীর্থ করতে পারে। তোমরা সকলে কৃপা আশীর্বাদ করো, গোবিন্দের কাছে জানিও আমার গুরুদেব যেন সকলকে নিয়ে সুস্থ মতো করে চলে আসতে পারে তীর্থ করে, এবং তার সেবিত বিগ্রহকে সে যেন নিজেই সেবা করতে পারে। আর তোমরা সবাই কৃপা আশীর্বাদ করো যেন আমার গুরুদেবের সেবিত বিগ্রহকে আমি পরম আনন্দ ভরে যত্ন করে ভালোবাসার সহিত সেবা করতে পারি। জয় রাধে, জয় নিতাই, জয় জয় রাধে শ্যাম। বলো শ্রী বৃন্দাবন ধাম। আমরা সবাই খুব আনন্দে আছি, ভগবানের সেবার সাথে যুক্ত আছি। তোমরাও ভালো থেকো, তোমাদের সকলের উপর ভগবানের কৃপা বর্ষিত হোক। আর তোমরা সকলে সেবার সাথে যুক্ত থেকো, সেবাই পরম আনন্দ। সকলকে ভালো রেখো, নিজেরাও ভালো থেকো। রাধে রাধে, জয় নিতাই। আর তোমাদের আলাদা করে ভোগ দর্শন করিয়ে দিচ্ছি। ভোগ দর্শনে বাড়ে সৌভাগ্য, দুর্ভোগ কেটে যায়। তাই তোমরা সকলে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেও, কারণ প্রসাদের সমস্ত যে অশুভ যে কিছু আমরা সেবন করছি সমস্তটা কেটে যায় এবং আমাদের ভিতরে শুভ শক্তির আগমন হয়। তাই ভগবানের প্রসাদ কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই সকলে তোমরা ভগবানের প্রসাদ সেবা করো, ভগবানকে দিয়ে প্রসাদ পেও, যা কিছু পেও ভগবানকে নিবেদন করে পেও। তাহলে সমস্ত বাধা বিপত্তি সমস্ত কিছু কেটে যায় এবং অপার শক্তি, অপার করুণা সবকিছু অনুভব করা যায়। আর সকল ছানাদের একসাথে কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলো না। আর দেখো মিষ্টি সোনাদের কিন্তু মিষ্টি মিষ্টি হাসি দিয়ে তোমাদের সকল ভক্তগণকে দর্শন করিয়ে দিয়েছে। আর আমার আনন্দ সোনাকে দর্শন করো। আজকে যদি সময় পাই তাহলে আজকে লাইভে আসবো বিশেষ কথা বলতে। আর সাথে থেকো, পাশে থেকো। আশা করছি 6:30 থেকে 7টার মধ্যে চলে আসতে পারবো আজকে লাইভে। যারা যারা জয়েন করতে চাইছো চট জলদি জয়েন করে নিও, নাহলে পরবর্তী সময় 2 দিন পরে দেখে নিও। ঠিক আছে? সকলকে রাধে রাধে, জয় নিতাই, জয় জয় রাধে শ্যাম। বলো শ্রী বৃন্দাবন ধাম। শ্রী বৃন্দাবন ধামে এখন দোল চলছে 1 মাস ধরে। গেল বছর আমরা গিয়েছিলাম, আর দোল পূর্ণিমায় খুব আনন্দিত। বৃন্দাবন ধাম মেতে উঠেছে, রাভেল শিবর্ষানা। তাই বৃন্দাবনকে হৃদয়ে নিয়ে শ্রী বৃন্দাবন ধাম আমার গোবিন্দের গৃহ, সেই বৃন্দাবন ধামেই তোমাদের সকলকে সুস্বাগতম। আমার রাধে মোহন পরিবারে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও।